1,35,000 কষাই। এটা মাংস কতটুকু হবে? 5 পন আজকে যাচ্ছি আমরা লালমনিরহাট জেলার বড়বাড়ির হাটে। তো বড়বাড়ির হাটে যাওয়ার মেন কারণ হচ্ছে আজকে আমরা যাবো, মানে বেশ কিছুদিন ধরে গরু কেনার কথা ছিল, তো আসলে গরু আমরা ভাবে কিনতে পারি না। আর লালমনিরহাটে বড়বাড়ির হাটটা আমাদের লালমনিরহাটের মধ্যে বড় হাট, আর প্রত্যেক সপ্তাহে বুধবার করে লালমনিরহাট থেকে প্রায় 14 কিলোমিটার দূরে আছে সেই হাটটা। হাটে যাবো কিভাবে? হয়তোবা গাড়ি দিয়ে যেতে পারি, নয়তো বা অটো বা রিক্সা দিয়ে যেতে পারি। তো সেখানে গিয়ে আপনাদেরকে গরুগুলো দেখাবো এবং গরু সম্পর্কে বিভিন্ন রকমের ধারণা দিয়ে থাকবো। আর সবচেয়ে বড় কথা, সেখানে পাওয়া যায় দেশি বিদেশি গরু। এখন যাব হাটে, তো লেটস গো গাইস। আমরা এখন যাচ্ছি লালমনিরহাট থেকে বড়বাড়ির দিকে। এখন বাসে 3:30টার দিকে। আসলে কিরকম গরু দেখা যাবে আসলে বলা যাচ্ছে না। তারপর যাই, যাওয়ার পর দেখি কি অবস্থা। একদিনে তো ধারণা হবে না, তো যাওয়ার পর দেখি কি অবস্থা। সামনের দিকে আগাই। লালমনিরহাট সদরে খুবই কাছে একটি হাট রয়েছে, সেই হাটটি হচ্ছে লালমনিরহাট। ওই হাটের মধ্যে তেমন গরু ওঠে না, কিন্তু তারপর পরেই আরেকটু কাছে আছে লালমনিরহাট জেলা নয়ারহাট। তো ওই নয়ারহাটটা খুবই জমজমাট হাট হয় সপ্তাহে 2 দিন, শুক্রবার আর সোমবার। এই 2 দিনই এই হাটটা প্রচলন আছে লালমনিরহাট সদরের পাশে। তো আমরা এখন যেতে থাকবো, আমরা হচ্ছে নয়ারহাট। নয়ারহাট যেতে যেতে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি এবং অসাম লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে এবং অনেক জনবহুল এবং অনেক লোকজন যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এখন চলে আসছি হাটে। এটা হচ্ছে মূলত বড়বাড়ি হাট। এখানে প্রায় অনেক মানুষ ছিল, অর্ধেক মানুষ প্রায় চলে গেছে। এখন কিছু কিছু গরু আছে, কিছু কিছু পাইকার আছে, আর কিছু কিছু গরু দেখা যাচ্ছে এখানে। এগুলা হয়তো বা কেনার পর এখানে রেখে দিছে। তো দর্শক, আমরা এখন ভিতরে যাব। ভিতরে বেশি গরু অবশ্য নাই, এখন বেশিরভাগ গরুগুলো দেখা যাচ্ছে গাড়িতে। বিক্রি করতে আসছেন? এটা কি আপনার গরু? এটার দাম কত? দাম দিয়েছেন কত? 62,000। কত? 62। আর বিক্রি করবেন কত টাকা হলে? 55,000। কাস্টমার বলে কত? 52,000। 65,000। এটা কেমন দামে বিক্রি করবেন? এটা দেখি কি করে বলে এটার নাম? এটা কি নাম, মানে কি বীজ এটা বলে? এটা বিক্রি করবেন কেমন দামে? 55 হলে দেওয়া যাবে। যাওয়া যাবে না? আর কোনো যাওয়া যাবে না? তো দর্শক, আমরা এখানে 2-1টা গরুর দাম যাচাই করলাম, তো তাতে দেখি দাম অনেক বেশি চাইতেছে, কেউ আবার কম দিতেছে। যাদের আসলে কাস্টমারের যেটা চাওয়া পাওয়া ওরকম আসলে দাম তারা পাচ্ছে না, এই কারণে কেউ কেউ আবার ফেরতও যাচ্ছে। এখন দেখবো কিছু বিদেশি গরু, আর একটু ভিতরে যাবো। কত ভাই এটা? কত লাগন ভাই? এটা মাঝে এত বড় বড় গরু নিয়ে দিতেছে, তার মধ্যে বেশি টাকা আপনি কত? এগুলো ভাই একবার ছোট আসুন নেওয়া যাবে না। এটার দাম কত? হ্যাঁ, 2,500 দুটো আসবে। বাংলাদেশের ভিতরে আমি বাংলাদেশের ভিতরে বড় ভিতরে 350 টাকা রসিদ নাই, 800 টাকা রসিদ। রসিদ তো পাবে না, গরু যে গরু যে সাইজ, গরু যে সাইজ, এই গরুতে আমি খাবার না। কয়টা বাইকে 5,000 টাকা দাম, 5,000 টাকা দাম, 23,000 দাম বলে না ভাই। কত টাকা? আইয়ে দাও, 8,000 টাকা। চাটালা ভাই, চাটালা ভাই। এটা সাইকেল ভাই কত টাকা নেবেন? এটা 30,000 চাওছি, 22,000 কমছে ভাই। ভাই 15,000 টাকা নাও। হ্যাঁ ভাই, কত কম দামে দাও? 24,000। এত কম দামি গরু ভাই? এই ভাই বাইকের কাছে ভাই, বাইকে সস্তা ভাই। ভাই এই ভাই নগদ 22,000 না যাবে ভাই। তো দর্শক, আমরা এখন দেখাবো বিদেশি গরু। তো বিদেশি গরু আছে, বিদেশি গরুর বাছুরও আছে। ভাই তোমারটা দাম কত ভাই? কম দামে গরু নিয়ে যাবো আজকে। তোমারটা কত এটা? 2,50,000 ভাই। 2,50,000। বাছুরের বয়স কত দিন? বাছুর 28 দিন ভাই। 28 দিন মাত্র? 28 দিনে গরু বেচন কে? আচ্ছা, কত ভাই দুধ? 16 না ভাই। 16 কেজি হয়। দেখা বেশি কত সেটা তো? 81। বলে বাদ দাও, এক নেয়া সন গুড়িয়ে। এটা একবার সর্বশেষ কত? 70 নিচে বিক্রি করেন না? তাহলে আর পাইলাম না।
দর্শক এখানে কিছু গরু দেখা যাচ্ছে, এখানে বিদেশি দেশি আরো অন্যান্য গরু দেখা যাচ্ছে, তার মধ্যে আমরা দু একটা গরু দেখলাম। আর এখানে বিশেষ করে যেগুলো গরু দেখা যাচ্ছে, আমরা এমন একটা সময় আসছি যে সময়ের মধ্যে কি দেখাবো আর কি দেখাবো না এমন সময় আসছে, আমরা টাইমটাই আসলে ওয়েস্ট করে ফেলছি, এই কারণে অনেক কিছু দেখাতে পারতেছি না, তা করতেছি যেটুকু দেখানো যায়। তো এখানে বেশ কিছু বড় বড় গরু রয়েছে। এটা 1,35,000। এটা আপনারা নিজে কিনলেন? নিজে কষাই। 1,35,000 কষাই? এটা মাংস কতটুকু হবে? 5 মণ মাথা গলজা বাদে 5 মণ। 5 মণ? হ্যাঁ। তাহলে 1,35,000 দিয়ে কিনলেন, এটা কি আপনারা নিয়ে কি করবেন? নিয়ে বিক্রি করে দেবেন? কাটলাম। আপনি কাটবেন? আপনার নিজে কষাই? আমি নিজে কষাই। ও আচ্ছা আচ্ছা। আমি নিজে কষাই। হ্যাঁ আমি নিজে কষাই, সব আমি কিনছি। আপনাদের কিন্তু গরু কয়টা নেওয়া? আমার গরু 15 নেওয়া। আপনার বাসা কোথায়? ঢাকা। ঢাকা কোথায়? মুন্সিগঞ্জ, মেঘনা থানা। মেঘনা থানা। ও ট্রাকে নিয়ে যাবেন? আমি প্রতি সপ্তাহে আসি না। আপনি তার মানে কি মানে আপনি নিজেই কাটেন সবগুলো? নিজেই মালিক, নিজেই কাটে। ও নিজেই মালিক, নিজেই কাটেন? গরু নেওয়ার জন্য মূলত আসছি এখানে। তা গরু নিতে আসছি প্রায় মনে করেন 1,20,000 বা এরকমের মধ্যে কি গরু নেওয়া যায়? দেশি নিলেই ভালো হয়? দেশি নিলে ভালো হয়। ইন্ডিয়া সাইওয়াল বাচ্চা, সাইওয়াল যেগুলো বাছুরগুলো কিরকম বয়স হলে আপনি মনে করেন ওরকম? কত 15 মাস এই বাছুরটি নিবেন, কুরবানির জন্য পালবেন না? হ্যাঁ হ্যাঁ। 15 মাস 16 মাস এই বাচ্চাটি নিলে যেমন হিসাবে তাড়াতাড়ি দেবো। 15 মাসের গরুর বাচ্চা কিরকম আসবে? দাম কত আপনার লাখ ভালো করে কিনতে পারবেন। যে বাছুর দেখলাম এটা আমি এগুলো কিনছি 85,000 টাকা দাম। কত? 86,000? হ্যাঁ 86,000 কিনছি। আপনার মনে করেন এমনিতে লোকালি আপনার যেগুলো একটু বাছুরের যদি বয়স যদি কম হয়, মনে করেন 50-60 এর মধ্যে কি ভালো গরু পাওয়া যাবে? বাবা দেখলে ভালো পাইবেন। ভালো পাবো না? আমরা তো বড় গরু কিনি ভাই, আমি ছোট গরু যাই না। তবে সারা রাতের মধ্যে এই গাড়িগুলো যাবে, গাড়িগুলো যাওয়ার পর সকালে দেখবেন যে গাড়িগুলো ওই ঢাকার হাটে বা যেখানে নিয়ে যাচ্ছে সেখানে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয় গরুগুলো। দর্শক সর্বশেষ আমরা এখন গরুর বাজার থেকে একটু বের হইলাম, তো আমরা এখন চলে যাব। আজকের ভিডিও আজকে পর্যন্তই। ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল।